এই যে ভিডিওটা দেখতেছেন না, এটা নিয়ে কটা কথা বলবো। ভাই, এই দেশ ভালো হবে না। যে দেশের সাংবাদিক যারা সত্য প্রচার করবে তারা 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তাহলে এই দেশে আপনি কার কাছে কি আশা করবেন? দেখেন কত সুন্দর ভাবে মানে হাদিয়া নিতেছে, হাদিয়া। এখন কোন দলের কি কিসের টাকা সেটা আমি বলতে পারি না, তবে একজন মিডিয়ার যে টাকা দিতেছে এটা তো সত্য। কে দিতেছে, কোন দল দিতেছে এটা আমি জানি না। তবে দেখেন টাকাগুলো যে পকেটে ঢুকাইতেছে, এটা কিসের টাকা, কিসের জন্য দিতেছে, আবার কি দেখাইতেছে মোবাইলের মাধ্যমে। তাহলে এখন বুঝেন, যাদেরকে আমরা মনে করি সত্যবাদী, তারাই যদি 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তা আপনারা আমি তো লাতার পাতা। এখন আপনারাই বলেন, এই দেশ কি ভালো হবে? এই দেশ কিভাবে আশা করেন ভালো হবে? যে দেশের সাংবাদিক 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, সেই দেশের মধ্যে আপনি নীতি আর ইনসাফের কথা বলে লাভ নাই। ওই যে শহীদ উসমান বিন হাদি ভাইয়ের মতো জীবন দিয়ে যাবেন, কিন্তু বিচার পাবেন না। শহীদ উসমান বিন হাদি ভাইয়ের আর কোনো কথাবার্তা আছে? নাই। মিডিয়াও নাই, মানুষও নাই, আন্দোলন নাই, শেষ। মানে এটা তরফ হয়ে গেছে। প্রথম কিন্তু যে পর্যায়ে ছিল, এই পর্যায়ে থাকলে আজকে এতদিনে বিচার হওয়ার কথা, কিন্তু এখন কোনো শব্দই নাই। কারণ ওই যে মিডিয়া গুলো বিক্রি হয়ে যায়, তাহলে এটা প্রচার করবে কে আর? এটা এমনি দামাচাপা দিয়ে যদি কোনো জায়গায় 2-4 জন কথাবার্তা বলে, এটা মিডিয়া প্রচার করবে না। কারণ মিডিয়া গুলো এখন বিক্রি হয়ে যায় ভাই টাকার কাছে। আল্লাহ তাআলা সমস্ত মিডিয়া গুলোকে হেদায়েত দান করুক, আর সবাই যেন সত্য কথাগুলো তুলে ধরতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুক। আর যদি এগুলো না পারে, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই পথ থেকে সরাইয়া তাদেরকে অন্য পথে নিয়ে যায়। আর সাংবাদিকতা যেন আল্লাহ তাআলা সৎ মানুষের হাতে দিয়ে দেয়। সবাই দোয়া করবে।